জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন আগামী 12ই আগস্ট 2026 তারিখে ঘটতে চলেছে এই দশকের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা? হ্যাঁ, আমরা কথা বলছি 2026 সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর জানব। 2026 সালের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আসলে কবে এবং কখন শুরু ও কখন শেষ হবে? এই গ্রহণের সূতককাল কতক্ষণ থাকবে? সবচেয়ে বড় কথা, ভারত ও বাংলাদেশে কি এই গ্রহণ দৃশ্যমান হবে? এই গ্রহণ পৃথিবীর ঠিক কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং তার সঙ্গে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঠিক কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, আজ এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটু সহজ করে জেনে নেওয়া যাক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আসলে কি। যখন চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর ঠিক মাঝখানে চলে আসে, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে। এর ফলে সূর্য কিছু সময়ের জন্য সম্পূর্ণ ঢেকে যায় এবং দিনের বেলাতেই চারপাশ অন্ধকার হয়ে রাতের মতো মনে হয়। বিজ্ঞানীদের মতে 2026 সালের এই গ্রহণটি অত্যন্ত বিশেষ, কারণ এটি উত্তর গোলার্ধের একটি বড় অংশ জুড়ে সম্পূর্ণ অন্ধকার তৈরি করবে। এবার চলুন বন্ধুরা, গ্রহণের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। ভারতীয় সময় অনুযায়ী 12ই আগস্ট রাত 9:04 পৃথিবীতে এই গ্রহণ প্রথম স্পর্শ করবে। রাত 10:30 সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যেতে শুরু করবে এবং রাত 11:17 গ্রহণটি তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। এই সময় আকাশ সবচেয়ে বেশি অন্ধকার হবে। রাত 12:02 সূর্যের মূল অংশ আবার বের হতে শুরু করবে। রাত্রি 1:28 গ্রহণটি পুরোপুরি শেষ হবে। এই পুরো মহাজাগতিক ঘটনাটি চলবে 4 ঘন্টা 24 মিনিট ধরে। তবে সূর্য সম্পূর্ণ ঢাকা থাকার সময় অর্থাৎ পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে মাত্র 2 মিনিট 16 সেকেন্ড। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ দৃশ্য পৃথিবীর কোন জায়গা থেকে দেখা যাবে? এই গ্রহণটি সবচেয়ে সুন্দরভাবে দেখা যাবে ইউরোপের পশ্চিমাঞ্চল, আফ্রিকার পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ড থেকে, বিশেষ করে আইসল্যান্ড, স্পেন এবং পর্তুগালের কিছু অংশ থেকে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি একদম পরিষ্কার দেখা যায়। এই দেশগুলোতে তখন দিনের বেলাতেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে, যা দেখার জন্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে পর্যটক ও বিজ্ঞানীরা প্রস্তুতি নিচ্ছেন। এবার আসি আমাদের উপমহাদেশের কথায়। ভারত বা বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে? উত্তর হলো না। আপনাদের মনে হতে পারে কেন দেখা যাবে না? কারণটা খুবই সহজ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি শুরু হচ্ছে রাত 9:04 এবং শেষ হচ্ছে রাত 1:28। এই সময় আমাদের দেশে রাত থাকবে, অর্থাৎ আকাশে সূর্যই থাকবে না। সূর্য না থাকার কারণে ভারত ও বাংলাদেশ বা আশেপাশের কোনো দেশ থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না। তাই এই অঞ্চলে কোনো ধর্মীয় সূতককাল বা নিয়ম মানার কোনো প্রয়োজন নেই। সনাতন ধর্মে সূর্যগ্রহণের সময় সূতককাল বা অশুদ্ধ সময় মানার একটি বড় প্রচলন রয়েছে। নিয়ম অনুযায়ী সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়, কিন্তু মনে রাখবেন, শাস্ত্র মতেই যে গ্রহণ নিজের দেশে বা চোখে দেখা যায় না, তার কোনো সূতককাল বা ধর্মীয় নিয়ম প্রযোজ্য হয় না। যেহেতু 2026 সালের এই গ্রহণটি ভারত বা বাংলাদেশ থেকে একেবারেই দেখা যাবে না, তাই আমাদের এখানে এর কোনো সূতককাল থাকবে না এবং সাধারণ জীবনযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। এবার চলুন বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা জেনে নিই। গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচতে গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে না গিয়ে ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। গ্রহণ চলাকালীন ভুলেও কোনো সরাসরি বা খালি চোখে আকাশের দিকে তাকানো উচিত নয়। এই সময় বঁটি, ছুরি, কাঁচি বা সুতোর মতো কোনো ধারালো জিনিস ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয়। গ্রহণের সময় রান্না করা বা নতুন করে খাবার তৈরি করা বারণ থাকে। ঘরে আগে থেকে তৈরি করা খাবার ও জলের পাত্রে গ্রহণের আগেই তুলে রাখা তুলসী পাতা দিয়ে রাখা নিয়ম রয়েছে।
গ্রহণের সময় নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এই সময় শান্ত মনে ঈশ্বরের নাম বা মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়। গ্রহণের সময় গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। তবে দর্শক বন্ধুরা, যেহেতু 2026 সালের এই গ্রহণটি আমাদের দেশে রাতে ঘটবে এবং দেখাই যাবে না, তাই আমাদের এখানকার গর্ভবতী মহিলাদের এই নিয়মগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।